আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি দুয়া অ্যান্ড জিকিরের আরও একটি নতুন ভিডিওতে। গত পর্বে আমরা পড়েছিলাম আকাবার দ্বিতীয় বাইয়াত। আমরা পড়ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে। তো আজকে আমরা পড়ব আকাবার দ্বিতীয় বাইয়াতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছিলেন তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব। তো তিনি প্রথম আলোচনা শুরু করেছিলেন। তার আলোচনা থেকে আমরা আজকে পড়ব। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা শুরু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন দায়িত্বের ভয়াবহতা। সবার প্রাথমিক কাজকর্ম সম্পন্ন হলে ধর্মীয় ও সামরিক সাহায্যকল্পে সন্ধি ও চুক্তি সম্পাদনের জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে আলোচনা শুরু হলো। আব্বাস সর্বপ্রথম মুখ খুললেন। তার উদ্দেশ্য ছিল উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির ফলে তাদের কাঁধে যে গুরুদায়িত্ব অর্পিত হবে এবং এর পরিণামে যে নাজুক অবস্থা সৃষ্টি হতে পারে তা সবিস্তারে ব্যাখ্যা করা। সুতরাং তিনি বললেন, হে খাররাজের লোকজন, আরববাসীর নিকট আনসারদের মধ্যে দুই গোত্রই অর্থাৎ খাররাজ এবং আউস নামে পরিচিত ছিল। আমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও অবস্থান সম্পর্কে তোমরা সকলেই অবগত। ধর্মের ব্যাপারে আমরা যে মনোভাব পোষণ করি, আমাদের সম্প্রদায়ের লোকজনও একই মনোভাব পোষণ করে। আমরা তাকে তার বিরুদ্ধবাদীদের অনিষ্ট থেকে হেফাজত করে রেখেছি। তিনি এখন নিজ আবাসস্থলে নিজ সম্প্রদায়ের মধ্যে মানসম্মান, শক্তি সামর্থ্য এবং হেফাজতের সাথেই রয়েছেন। কিন্তু এখন তিনি তোমাদের সেখানে গিয়ে তোমাদের সাথে মিলিত হওয়ার জন্য সংকল্পবদ্ধ। এই অবস্থায় যদি এমনটি হয় যে তোমরা তার রক্ষা করার জন্য সচেষ্ট থাকবে, তাহলে সব ঠিক আছে, আপত্তির কিছু নেই। তোমরা যে মহান দায়িত্ব ও গুরুভার গ্রহণ করতে যাচ্ছ, আশা করি তার গুরুত্ব সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। কিন্তু এমনটি যদি হয় যে তোমরা তাকে নিয়ে আলাদা হয়ে যাবে কিংবা প্রয়োজনে তোমরা তার কোনো উপকারে আসবে না, তাহলে এখনই ছেড়ে দাও, কারণ তিনি নিজ জন্মভূমিতে সম্প্রদায়ের মধ্যে মানসম্মান ও হেফাজতের সাথেই রয়েছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আব্বাসকে বললাম, আমরা আপনার কথা শুনেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললাম, আপনি আপনার কথা শুরু করুন। নিজের জন্য ও নিজের প্রভুর জন্য যে সন্ধি ও চুক্তি করতে পছন্দ করেন তা করুন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর থেকে এটা সহজেই অনুধাবন করা যায় যে এই বিরাট জিম্মাদারি বহন করা এবং এর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিণতির ব্যাপারে আনসারীগণের মনে দৃঢ় সংকল্প, বাহাদুরি, ঈমান, উদ্যম ও একনিষ্ঠতা কোন পর্যায়ের ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বললেন। তিনি প্রথমে কুরআন মাজিদ থেকে কিছু অংশ তিলাওয়াত করলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করলেন এবং ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করলেন। তারপর আনুগত্যের শপথ গ্রহণ করলেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব বাইয়াতের শর্তবলী। বাইয়াতের বেশ কিছু শর্তবলী আছে, পরবর্তী ভিডিওতে বাইয়াতের শর্তবলীগুলো বলা হবে। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।